আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে আমি এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব। পবিত্র জুমার দিনে আপনারা আজকে অবশ্যই আমলটি করবেন। বিশেষ করে আসরের নামাজ আদায় করার পরে অন্তত নিয়ম মেনে 11 বার এই দোয়া পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আপনার জন্য ফেরেশতারা দোয়া করবেন এবং আপনার দোয়া যতক্ষণ না পর্যন্ত কবুল হয় ততক্ষণ ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবেন। তাই অনুরোধ করছি, অবশ্যই সময়টিকে অবহেলা না করে আমলটি একবার হলেও করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চিন্তার বাহিরে থেকে, কল্পনার বাহিরে থেকে মনের নেক আশা পূরণের সুসংবাদ দেবেন। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন এক সময় আছে যে সময় বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তা অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস দিনী ভাই বোনেরা। আসলে যে আমলটি আমাদের করতে হবে সেটা হলো পবিত্র জুমার দিন আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি করে দোয়া করতে হবে। কোন দোয়া পড়বেন, কিভাবে পড়বেন সেটা আমি শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এবং সালাতুল নবী অর্থাৎ দরুদ শরীফ পড়তে হবে বেশি বেশি করে। আল্লাহর নাম জিকির করতে হবে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, এগুলো বেশি বেশি করে আমাদেরকে পড়তে হবে। এতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে দিনী ভাই বোনেরা। তাই অবশ্যই এই আমলগুলো আমরা বেশি বেশি করে করব এবং অবশ্যই অবশ্যই জুমার দিন আসরের নামাজ আদায় করে আপনারা ভুলে যাবেন না। তার জন্য মনে রাখবেন যে আল্লাহ তাআলা এই সময়টি আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, এই সময়ের দোয়া কবুল করবেন। আপনি যদি আপনার জীবনের সবচাইতে বড় কোনো আশা পূরণ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজ আমরা এমনই তুলে ধরব কোরআন ও হাদিস থেকে প্রমাণ সহ দোয়া কবুলের আসল সময়, করণীয় আমল এবং কিভাবে আপনি আপনার দোয়া কবুল করাতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জুমা হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন, যেখানে বলা হয়েছে সূর্য যেদিন উদিত হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, আবার এই দিনই জান্নাতে তাকে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই পৃথিবীতে নামানো হয়েছে এবং এই দিনই কিয়ামতও হবে। পবিত্র এই জুমার দিন কিয়ামত অনুষ্ঠিত হবে দিনী ভাই বোনেরা। সহিহ মুসলিম শরীফের 854 নম্বর একটি সহিহ হাদিস। তাই জুমার দিনকে বলা হয় মুসলমানদের সাপ্তাহিক ঈদ। আর জুমার দিনে দোয়া কবুলের যে বিশেষ সময়ের কথা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন যে জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে বা সময় আছে যেই সময় বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাই কবুল করবেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, সেই মুহূর্ত কখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সবচেয়ে শক্তিশালী মত হলো আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইবনে মাজাহ, তিরমিজি শরীফের হাদিসে তিনি ভাই বোনেরা। তাই এই সময়টিতে আমরা গুরুত্ব দেব। কেন আসরের পরে দোয়া কবুল হয়, বিশেষভাবে কবুল হয়, সেটা আমি আপনাদেরকে তুলে ধরছি ইনশাআল্লাহ। আসর হলো দিনের শেষ ফরজ নামাজ, অর্থাৎ দিনের সমাপ্তির মুহূর্তে আল্লাহর রহমত বেশি নাজিল হয় থাকে। আর জুমার দিন পুরো সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম একটি দিন। আর এই সময় আল্লাহ বান্দাকে স্মরণ করলে ফেরেশতারা তার সাক্ষী হয়ে থাকেন। তাই আমাদের এই সময়ে বেশি বেশি করে যার যার মনের নেক আশাগুলো সেগুলো তুলে ধরতে হবে। রিজিকের দোয়া করতে হবে, সন্তানের নেক সন্তানের জন্য দোয়া করতে হবে, রোগ মুক্তির জন্য দোয়া করতে হবে, সমস্যা সমাধানের জন্য দোয়া করতে হবে এবং ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই বলেছেন, যখন আমার উম্মত আল্লাহকে ডাকে এবং তার কাছে চাইবে আল্লাহ অবশ্যই কবুল করবেন। তিরমিজি শরীফের একটি হাদিস। আমাদের কাজ হলো দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। ইস্তেগফার পাঠ করা, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি করে পড়া এবং আল্লাহর নাম বেশি বেশি করে স্মরণ করা। চাইলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, এগুলো বেশি বেশি করে পড়া এবং কোরআনের যে দোয়া রয়েছে এই দোয়াটি অন্তত কম করে হলেও 11 বার পড়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এটি দুনিয়া আখিরাতের কল্যাণের দোয়া দিনী ভাই বোনেরা, কোরআনের দোয়া। আপনাদেরকে অনুরোধ করছি অবশ্যই অবশ্যই আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময় দোয়া করতে থাকুন। যত বেশি পড়বেন তত ভালো, আল্লাহর রহমত আপনার জন্য তত বেশি নাজিল হবে ইনশাআল্লাহ। এক সাহাবী ছিলেন যার পরিবারের
খুবই বড় একটা সমস্যা ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সে বলল যে দোয়ার জন্য বিশেষ সময় জানতে চাইলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে জুমার দিনের আসরের পরের সময়ের কথা, যে এই সময়টাতে বেশি বেশি করে দোয়া করবে। তিনি সেই সময় দোয়া করতে শুরু করলেন এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে কিছুদিনের মধ্যে তার সমস্যার সমাধান হয়ে গেল। তাই এটাই প্রমাণ করে যে আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য। আমরাও যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে এই সময় দোয়া করি, এই সময় দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরান না। তবে আমাদের দোয়া করার কিছু নিয়ম মেনে দোয়া করতে হবে। যেমন আমরা যখনই দোয়া করব আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে, তখন আমাদের প্রথম কাজ হবে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করে নেওয়া। চাইলে সূরা ফাতিহাটা পুরোটা পড়তে পারেন, এটা প্রশংসার সবচাইতে বড় একটি সূরা, অর্থাৎ আল্লাহর প্রশংসায় ভরা একটি সূরা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে অন্তত 11 বার করে পড়ার চেষ্টা করবেন। এই দরুদ শরীফটি পাঠ করবেন, কারণ আমরা জানি দরুদ না পড়লে আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে এবং এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, এই দোয়া কবুলও করা হবে না। তাই আমরা আগে দরুদ শরীফ পড়ে নেব, তারপরে আন্তরিকভাবে মন থেকে এবং অবশ্যই সহি নিয়তে আল্লাহ তাআলার কাছে আমাদের নিজের সমস্ত মনের নেক আশাগুলোর জন্য দোয়া করব এবং শেষে গিয়ে আবারও দরুদ দিয়ে আমরা দোয়া শেষ করব। এভাবে আমরা আমলটি করব। যেটা বললাম, জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়কে কখনো অবহেলা করবেন না, কারণ এই সময়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আমাদের অবশ্য কর্তব্য হলো নিয়মিত এই সময় বেশি বেশি করে দোয়া করা এবং আল্লাহকে ডাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের প্রভুকে ডাকো, তিনি তোমাদের ডাকে সাড়া দেবেন। সূরা গাফিরে বলা হয়েছে। তাই মনের মধ্যে যদি আপনি বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করেন, রব্বুল আলামিন আপনার মনে নেক আশা পূরণের সুসংবাদ দেবেন, দোয়া কবুলের সুসংবাদ দেবেন ইনশাআল্লাহ। আমরা দরুদ পাঠ পূর্বক দোয়া করব, আল্লাহ তাআলার কাছে আমাদের মনে নেক আশাগুলো তুলে ধরব। ইনশাআল্লাহ আমাদের দোয়া ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করবেন এবং দোয়া কবুলের জন্য ফেরেশতারাও আমাদের জন্য সুপারিশ করবেন। মন থেকে নিয়ত করে আমলটি করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন সকলকে ভিডিওটি শেয়ার করে দিবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং আমি যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি ভিডিওটির নিচেই দেখুন, আপনিও দেখতে পাচ্ছেন মোবাইলে এই সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখাটির উপর চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দোয়া কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।